এতদিন আমের অনেকগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি লিচু দিয়ে। তো এই গরমে অনেক ভালো লাগবে আর মন প্রাণ জুড়ে যাবে এই ডেজার্টটা তৈরি করলে। তো আমি লিচুর ডেজার্ট নিয়ে এসেছি, আশা করি আপনাদের সবার পছন্দ হবে। আসসালামু আলাইকুম, আমি মমতা কিচেনে সবাইকে স্বাগতম। তো আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি সবার পছন্দ হবে। তো লিচুর ডেজার্ট ছোট বড় বাড়িতে ছোট ছেলে মেয়ে থাকলে ওরা কিন্তু অনেক পছন্দ করবে এই রেসিপিটা। তা রেসিপিটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনারা একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে যাবেন। তো দেখেন ডেজার্টটা অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ, একদম কাঁচের মতো একটা কালার এসেছে। আশা করি আপনাদের সবার পছন্দ হবে, বাড়িতে সবাই পছন্দ করবে, তো একবার ট্রাই করবেন। তো আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি একটু দেখে নিন। এর জন্য আমি লিচু নিয়েছি, লিচুগুলো আমি ছাড়িয়ে নিব। লিচুগুলো ছাড়িয়ে আমি লিচুগুলো গলিয়ে লিচুর রসটা বের করে নিব। লিচুর রসটা বের করার পর আমি একটু ছেঁকে নিব। তারপর গ্যাসের চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে কিছুটা পানি দিব। আশা করি এই ডেজার্টটা আপনাদের পছন্দ হবে। তো ওর মধ্যে আমি 50 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি আগার আগার পাউডার দিলাম 1 চামচ। তারপর আমি এটাকে নাড়তে থাকবো। তারপর আমি আরেকটু আগার আগার পাউডার দিয়ে দিলাম। তারপর এটা আমি নাড়তেই থাকবো। তো যতক্ষণ না এটা জেলি তৈরি হয়ে যায় ততক্ষণ আমি নাড়তেই থাকবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই। তারপরে এর মধ্যে যে লিচুর রসটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিব। লিচু খেতে ছোট বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে, আর এই ডেজার্টটা বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ হবে, ছোট বড় সবার পছন্দ হবে, তবে ছোট ছোট ছেলেমেয়েরা বেশি পছন্দ করবে। কারণ এর মধ্যে লিচুর ফ্লেভারটা আছে। আর এই গরমের সময় ফ্রিজে রেখে এটা খেলে অসাধারণ লাগবে, মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। একবার ট্রাই করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। ট্রাই করে কমেন্ট করে আমাকে বলবেন। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন।
আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখতেই পাচ্ছেন আমার ডেজার্টটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, আর এটা হাত দিলেই কিন্তু একদম বুঝতে পারা যাচ্ছে যে এটা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমার জেলি কিন্তু হয়ে গেছে। সেটা ফ্রাই প্যানের মধ্যে তাকালেই বুঝতে পারবেন যে এটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নিব। তো ঢালতে ঢালতেই দেখতে পাচ্ছেন যে এটা জেলি অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। তারপর এটা আমি ঠান্ডা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ডেজার্টটা রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর হয়েছে, একদম লোভনীয়, দেখতেই ভালো লাগছে আর দেখেই খেতে ইচ্ছে করছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ এই রেসিপিটা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাটিটা উল্টিয়ে দেখে দিচ্ছি, এটা কিন্তু আর পড়ছে না। তারপর আমি একটা চাকু দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিয়ে প্লেটে ঢেলে নিব। দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা যারাই দেখেছেন, আপনাদের কিমতি সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা করে কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে যাবেন, তাহলে অনেক ভালো লাগবে। তো ডেজার্টটা আমার একদম রেডি। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো একটু দেখবেন। আল্লাহ হাফেজ।